দেখো, আজকের ক্লাস থেকে আমরা শিখে নেব যে একাধিক জোড় অঙ্ক দিয়ে কিভাবে ক্ষুদ্রতম জোড় সংখ্যা তুমি তৈরি করবে। তোমাকে যদি শুধু ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে বলে সহজে করতে পারো, বা যদি একটা জোড় অঙ্ক দিয়ে সংখ্যা তৈরি করতে বলে তাহলেও করতে পারো, কিন্তু একাধিক জোড় অঙ্ক দিয়েছে, আবার বলেছে ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করতে কিভাবে করবে। দেখো, এটা করার জন্য সবচেয়ে সহজ এবং সরল যে মেথডটা আমরা সেটাই করব। কি করব? প্রথমে তুমি এখানে যতগুলো ডিজিট বা অঙ্ক আছে সেটাকে গুণে নাও। এখানে কি আছে? 74096 1 2 3 4 5। স্যার, এখানে 5টা অঙ্ক আছে। তুমি 5টা এখানে দাগ কেটে নাও। তাহলে কি করবে? 1 2 3 4 5 কেটে দিলাম। এবার এখানে দেখো কি বলেছে, ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করতে বলেছে। এবার যেহেতু জোড় কথাটা আছে, তুমি এই অঙ্কগুলোর মধ্যে জোড় অঙ্ক খোঁজার চেষ্টা করবে। তাহলে দেখো এখানে জোড় অঙ্ক কি কি আছে। তুমি বলবে, স্যার এখানে জোড় অঙ্ক এই 4টা হয়, এখানে জোড় অঙ্ক 0টা হয়, এখানে জোড় অঙ্ক 6টা হয়, মানে 4 0 6 এই 3টে জোড় অঙ্ক হয়। এবার তুমি যেটা করবে সেটা হচ্ছে, এখানে একাধিক জোড় অঙ্ক দেখতে পাচ্ছ। যদি একাধিক জোড় অঙ্ক থাকে আর যদি ক্ষুদ্রতম বের করতে বলে, ভালো করে কথাটা মাথায় ঢুকিয়ে নাও। যদি একাধিক জোড় অঙ্ক থাকে আর ক্ষুদ্রতম বের করতে বলে, তাহলে সব সময় এই জোড় অঙ্কগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় সেটাকে লাস্টে লিখবে। তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় কে? 6, তাহলে 6 কে লাস্টে লিখবে। এবার 6 কে লিখলে 6 কে বাদ দাও, বাকি যে অঙ্কগুলো থাকলো সেগুলো দিয়ে তুমি আবার ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করবে। যেভাবে করো সেভাবে। তাহলে চলো, সব থেকে ছোট এদের মধ্যে 0। এবার ক্ষুদ্রতম সংখ্যা তৈরির সময় আমরা শিখেছি যে যদি ক্ষুদ্রতম সংখ্যাতে 0 থাকে, তাহলে 0-র অবস্থান বা পজিশন সবসময় দ্বিতীয়তে হবে। তাহলে 0 আছে, তাহলে 0-কে আমরা সবসময় দ্বিতীয়তে বসাবো। তারপরে কি হবে? 7 4 9, তাহলে 7 4 9 এর মধ্যে সব থেকে ছোট 4। তারপর কি আসবে? 7। তারপরে কি আসবে? 9। এটাই হলো 5 অঙ্কের সবচেয়ে ছোট জোড় সংখ্যা। আশা করছি বুঝতে পেরেছো। পরে আরো একটা এক্সাম্পল আছে, চলো দেখি। এখানে বলেছে 965470 অঙ্কগুলো দিয়ে গঠিত 6 অঙ্কের ক্ষুদ্রতম জোড় সংখ্যা কত। তাহলে এখানে 6 অঙ্ক আছে, 6টা দাগ দাও। 1টা 2টা 3টা 4টা 5টা, এই 6টা। এবার যেহেতু জোড় কথাটা আছে, তাহলে তুমি জোড় অঙ্ক খোঁজো। এখানে কটা আছে? তাহলে 1টা আছে 6, 2টা আছে 3টা আছে, 3টা জোড় অঙ্ক আছে। তাহলে যেহেতু ক্ষুদ্রতম বলেছে, এবং এটা সবসময় মনে রাখবে, যদি ক্ষুদ্রতম বলার একাধিক জোড় থাকে তাহলে তাদের মধ্যে সবচেয়ে বড়টা লাস্টে বসবে। তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় কে? এদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 6। তাহলে 6 কে লাস্টে বসিয়ে দাও। এই যে বসিয়ে দিলাম। এবার এটা বাদ দিলে বাকি যে অঙ্কগুলো থাকলো সেগুলোতে তুমি ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। এবার বাকি অঙ্কগুলোর মধ্যে 0 আছে। আমরা জানি এটা যে 0 যদি ক্ষুদ্রতম সময় থাকে, তাহলে তার স্থান বা অবস্থান সবসময় দ্বিতীয়তে। তাহলে 0টাকেও দ্বিতীয়তে বসাবো। তাহলে এটাও চলে গেল। বাকিগুলোতে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। তাহলে এদের মধ্যে সব থেকে ছোট কি আছে? 4, মানে 4। তারপরে কি আছে? 5। তারপর কি আছে? 7। তারপরে কি আছে? 9। এই হলো 6 অঙ্কের সবচেয়ে ছোট জোড় সংখ্যা। আশা করছি তুমি বুঝতে পেরেছো। তাহলে তোমাদের জন্য একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কিন্তু কমেন্ট করে যাবে।